আমি আর বিয়ে করতে পারবো না। মানে আপনি কি তাহলে বিবাহিত? হ্যাঁ। কই, আপনি তো আগেই কথাটা বলেননি। মরতে তো আমাকে হবেই। প্রথম যাকে ভালোবেসেছিলাম সে এখন আমার আর আপনার মাঝে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন আপনার সাথে আমি থাকলে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? আমার থেকে আপনার আবেগটা বেশি হয়ে যাচ্ছে না? এটা আবেগ নয়, এটা দায়িত্ব। আমি মরতে চাই না, আমি আবার নতুন করে বাঁচতে চাই। হ্যাঁ? হ্যাঁ, আমাদের মিথ্যে সম্পর্কটাকে এবার সত্যি করে তুলতে চাই। পায়েল, হ্যাঁ দীপাঞ্জন, আই লাভ ইউ। পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোথাও খোঁজ করতে বাকি রাখিনি, কিন্তু কোথাও দীপাঞ্জনের খোঁজ পেলাম না। জলজান্ত ছেলেটা ম্যাজিকের মতো নিখোঁজ হয়ে গেল। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সত্যিই বুঝতে পারিনি। আমার একটা ভুলের জন্য, আমার স্বার্থের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি জানি পায়েলকে হারানোর ক্ষতিটা আমার কত বড় ক্ষতি। যাদের জন্য আমি এত বড় শাস্তি পেলাম, ভগবান যেন তাদের উচিত শিক্ষা দেয়। তোকেও কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। তোর বিরুদ্ধে ওরা নিশ্চয়ই চক্রান্ত করার চেষ্টা করছে, তা না হলে ওরা এক হলো কি করে? এই ব্যাপারটা তো আমার মাথাতেও কিছুতেই ঢুকছে না। আচ্ছা বাবা, এমন কি করা যায় বলো তো, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে? যেরকম ভাবেই হোক ছেলে মেয়ে দুটোকে আলাদা করতে হবে। কিন্তু ওরা যদি বিয়ে করে থাকে তাহলে তো ওদের আলাদা করা কঠিন হয়ে যাবে। না, ইতিমধ্যে যদি ওরা বিয়েটা করে ফেলে তাহলে সেটা আমাদের পক্ষে ভালোই হবে। কেন বলো তো? তাহলে ওরাও আর তোর পেছনে লাগবে না, আর মেয়েটিও ছেলেটির কাছে তোদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলবে না। তুই শুধু ওদের ফলো করে যা। আর ওরা যদি বাড়াবাড়ি করে? তুইও তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবি। ওকে? আপনি কিন্তু ছেলেটার নামটা এখনো আমাকে বললেন না। আপনিও তো আপনার দুঃখের কথা কিছু জানাননি, অথচ আমার সব কথা জানলেন। আমার দুঃখের কথা আপনাকে জানাইনি কেন জানেন? আমি চাই না আপনার দুঃখের বোঝাটা আরো বাড়াতে। তবে ওই ছেলেটির নামটা কিন্তু জানার জন্য আমার খুব কৌতূহল হচ্ছে। ওর নাম অরিজিৎ, যে আপনাকে চাকরিটা পাইয়ে দিয়েছে। কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? সেটা একমাত্র ভগবানই বলতে পারবে। আমার পক্ষে বলা সম্ভব নয়। না, আমি অরিজিৎ বাবু দেয়া চাকরিটা করব না। যে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আমি তার করুণা চাই না। না। আপনি শান্ত হন। আজই তো আমার আপনার একসাথে থাকার শেষ দিন। কাল সকালে আমি চলে যাব। আমি চাই না আমাকে হারানোর সাথে আপনি চাকরিটাও হারান। আমাকে বাঁচিয়ে রাখার চেয়ে আপনার চাকরিটা কিন্তু বেশি প্রয়োজন। আমার চাওয়াটা আপনি পূর্ণ করলেন, আপনাকে অনেক ধন্যবাদ অরূপদা। কিন্তু অরিজিৎ, কেন জানি না আমার বারে বারে মনে পড়ছে দীপাঞ্জন বাবুর চাকরিটা তোমার জন্যই হয়েছিল। তুমি তুমি এরকম একটা কঠিন সিদ্ধান্ত না নিলেই পারতে। আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি অরূপদা।
ওয়েল, তাহলে আমার কিছু বলার নেই। এবার দীপাঞ্জন মুখার্জি বুঝতে পারবে আমি কে, আমি কি করতে পারি। আমি চাকরিটা ছাড়তে না চাইলেও অরিজিৎ বাবু আমাকে চাকরিটা ছাড়তে বাধ্য করতে পারে। এর জন্য আমি কিছু ভাবছি না। তবে চুপ করে কি চিন্তা করছেন? কাল থেকে আমি আর আপনার সাথে থাকবো না, তাই তো? হ্যাঁ, আজ আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। কেন জানেন? আজ আমি একটা বড় দায়িত্ব থেকে আপনাকে রেহাই দিতে পারছি। আপনি আমার জন্য যেটুকু করলেন তা আমি কোনোদিনও ভুলব না। এসব কথা এখন থাক, আপনার যা যা গোছানোর গুছিয়ে নিন। ও হ্যাঁ, কাকিমার শাড়ি টাড়িগুলো তো ফেরত দিতে হবে। হ্যাঁ, এ কি আপনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন? না না, আমি ভাবছিলাম যে কাল আমরা কে কোথায় থাকব, আর সেটা ভেবেই বুকের মধ্যে যেন কেমন করছে জানেন। আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না। পায়েল, একটু ভেতরে আসবো? এত রাতে কাকিমা কি জন্যে এলো? তোরা তো কাল সকালে চলে যাবি, তাই তোর কাকু বলছিল এটা এখনই তোকে দিয়ে যেতে। তুই রাখ মা। এত দামি হার আপনি আমাকে শুধু শুধু কেন দিচ্ছেন কাকিমা? না না, আমি এটা নিতে পারবো না। আপনি বরং শাড়িটাও নিয়ে যান। আমাকে এখনো নিজের ভাবতে পারলি না? ঠিক আছে, তুই যখন এটা রাখবি না, আমি নিয়ে যাচ্ছি। তুই যখন আমার কাছে থাকবি না, তখন এটার মধ্যে আমি তোর স্মৃতি খুঁজে পাবো মা, তোর স্মৃতি খুঁজে পাবো। আপনি ওকে ভুল বুঝবেন না কাকিমা। আপনাকে তো আগেও বলেছি এই বিয়ের ব্যাপারটা জানাজানি হোক আমরা চাই না। আমি আর কিছু শুনতেও চাই না, জানতেও চাই না বাবা। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও, তোমরা চির সুখী হও। এবার আমি আপনাকে একটা বড় করে ধন্যবাদ জানাতে পারি নিশ্চয়ই। একটু পরে জানালেও চলবে, কারণ আরো কিছুক্ষণ তো আমরা একসঙ্গে আছি। ও, আমারও তো আপনাকে ধন্যবাদ জানাতে হবে। আমিও তো আপনার কাছ থেকে বিদায় নেব। আপনি কি আজই বাড়ি চলে যাবেন? জানি না, অরিজিৎ বাবু আপনাকে না পেয়ে আমার উপর রেগে গিয়ে যদি আমার চাকরিটা নট করে দেয়, তাহলে বাড়ি না গিয়ে অন্য কোথাও তো যাবো নিশ্চয়ই। কোথায় ভেবেছেন? জানি না, তবে আপনার সাথে চলে যেতে পারলে খুব ভালো হতো। এভাবে আর জীবনটাকে বয়ে বেড়াতে চাইছি না। না,
আপনাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই না। আমি চাই আপনি বাড়ি ফিরে যান, জীবনটাকে নতুন করে উপভোগ করুন, বিয়ে থা করে সংসারী হন। না, আমি আর বিয়ে করতে পারবো না। মানে আপনি কি তাহলে বিবাহিত? হ্যাঁ। কই, আপনি তো আগেই কথাটা বলেননি। কে সে? আপনি তাকে চেনেন? হিয়ালি করছেন কেন দীপাঞ্জন বাবু? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তো আপনাকে বোঝাতে পারছি না। আচ্ছা, এসব কথা এখন থাক, চলুন আমরা একটু এগিয়ে যাই। দীপাঞ্জন বাবু, আমি একটা অনুরোধ করব আপনাকে। কিসের অনুরোধ? মিথ্যে হলেও আপনার বিবাহিতা স্ত্রী হিসেবে সিঁথিতে যে সিঁদুর পড়েছি, সেটা আমি ভুল করে নিয়ে এসেছি। এটা আপনি একটু কোথাও ফেলে দিন না। আপনি ফেলে দিন। না, তাতে তো আপনার অমঙ্গল হবে। কেন অমঙ্গল হবে কেন? আরে আমি তো আপনার নকল স্বামী, আসল স্বামী তো নই। সিঁদুরটা, মনের সম্পর্কটা তো নকল নয়। মানে? নতুন করে জীবনের মানে খোঁজার কোনো ইচ্ছে নেই আমার। তবু জীবনের একটা আসল সত্যি আপনাকে বলে যাই। আপনাকে আমি স্বামীর আসনে মনে মনে বসিয়ে ফেলেছি দীপাঞ্জন বাবু। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। পারলে এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে তো আমারও আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন? কারণ আমিও আপনাকে মনে মনে আমার স্ত্রী হিসেবে ভালোবেসে ফেলেছি। আমি বিবাহিত বলে এটাই বোঝাতে চেয়েছিলাম। বুঝেছি। যাকে, এবার বলুন আমার ব্যাপারটা নিয়ে কি ভাবলেন? তার মানে আপনি মরবেনই? মরতে তো আমাকে হবেই। প্রথম যাকে ভালোবেসেছিলাম সে এখন আমার আর আপনার মাঝে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন আপনার সাথে আমি থাকলে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? আর কথা বাড়িয়ে আপনার সময় নষ্ট করব না। এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। সামনে দেখছেন বড় রাস্তা, ওখানে না প্রচুর গাড়ি যাতায়াত করছে। আপনাকে আমি ওই ঠিক রাস্তার মাঝখানে নিয়ে যাব। তারপর আপনি চোখ বন্ধ করে যে কোনো একদিকে দৌড়ে চলে যাবেন। আশা করি কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারবেন যে আপনি অন্য জগতে পৌঁছে গেছেন। কি হলো? কিছু না, চলুন। কোথায় যাবে? নিশ্চয় তোমার সাথে নয়। সেটা তো দেখেই বুঝতে পারছি। অরিজিৎ বাবু, আপনি ভুল বুঝবেন না। মনে হলে আপনি আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারেন, কিন্তু প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। আমার থেকে আপনার আবেগটা বেশি হয়ে যাচ্ছে না? এটা আবেগ নয়, এটা দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব। এ কি, আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি না, আমার চোখের জল দিয়ে আপনাদের ভালোবাসার রাস্তা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আবার অন্য কোনো মেয়ের সর্বনাশ করতে? না পায়েল, আমি এতদিন ভুল করেছি অন্য মেয়েদের পিছনে ঘুরে বেরিয়ে। কোনোদিনও কোনো মেয়ের মন খোঁজার চেষ্টা করিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও দীপাঞ্জন বাবু। পারলে আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি অফিসে যান, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসছি। ওকে, আপনার সঙ্গে অফিসে কথা হবে, ঠিক আছে? আমার সাথে আপনার আর এই অফিসে দেখা হবে না। আমি 3 বছরের জন্যে কোম্পানির সিঙ্গাপুর অফিসে চলে যাচ্ছি। আপনাদের দুজনের ভালোবাসা দেখেই আমি বুঝতে পেরেছি অন্তরের বন্ধনই জীবনের আসল বন্ধন। আশা করি বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে আপনাদের অন্তরে একটু ঠাঁই দেবেন। চলি। হঠাৎ যেন একটা ঝড় বয়ে গেল, তাই না? হ্যাঁ, ঝড় থেমে গেলে
পৃথিবীটা কেমন শান্ত হয়ে যায়। স্বস্তি জাগে মনে, নতুন করে বাঁচতে ইচ্ছে করে। হ্যাঁ, কি বলছেন আপনি? আপনার তো এখন মরতে যাওয়ার সময়, ভুলে গেলেন? না দীপাঞ্জন বাবু, আমি মরতে চাই না, আমি আবার নতুন করে বাঁচতে চাই। হ্যাঁ? হ্যাঁ, আমাদের মিথ্যে সম্পর্কটাকে এবার সত্যি করে তুলতে চাই। পায়েল, হ্যাঁ দীপাঞ্জন, আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ পায়েল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।